হাই গাইস, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আছি আপনাদের মাঝে। দর্শক, আমার মতো যারা লাভার ন্যাচারাল জিনিস পছন্দ করেন বা প্রকৃতিকে খুবই ভালোবাসেন, আসলে ভিডিওটা তাদের জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মাছের ফিচার আমরা আজকে নিয়েছি, ভিডিও নিয়ে আসছি, যেগুলো অ্যাকচুয়ালি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে বিষয়গুলো। দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মাছ সমুদ্রের মধ্যে বসবাস, যা আমরা অ্যাকচুয়ালি খালি চোখে দেখতে পারতাম না। এই মাছগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল ভাবেই কিন্তু ওরা বড় হচ্ছে। যে মাছগুলা আল্লাহর প্রদত্ত জিনিস। সমুদ্রের নিচে অনেক কিছু লুকায়িত রয়েছে, যা আমরা অনেকেই জানি না। তো দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে। অনেক প্রাচীন কালে হয়তো এরকম বহু কারিকুলাম বা সরঞ্জামাদি পানির নিচে লুকায়িত রয়েছে, যা আমরা অনেকে জানি না। দেখছেন আল্লাহর অপূর্ব কিছু প্রকৃতি মাছ এখানে খেলা করছে। ছোট ছোট কিছু মাছ রয়েছে, যা অ্যাকচুয়ালি আমরা সচরাচর এগুলো দেখতে পাই না, যা পানির মধ্যে প্রতিনিয়ত ওরা জীবনযাপন করছে বা ওরা হচ্ছে, হ্যাঁ, যা আমরা পুষ্করিণীতে বা চাইলে এগুলো আমরা চাষ করতে পারি না। এরকম অনেক মাছ রয়েছে নদীতে, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। দর্শক, এই জাতীয় লাভার প্রেমে যারা, ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে এই জাতীয় ভিডিওগুলো দেখতে। দেখতে পাচ্ছেন মাছগুলা খুব সুন্দর খেলা করছে। তো দর্শক, দেখেন সমুদ্রের নিচে কতগুলা মাছ, বিভিন্ন প্রকৃতির মাছ কিন্তু বাস করছে। তো সেই মাছগুলা কিন্তু আমরা প্রকৃতপক্ষে, যেন আমরা পুষ্করিণীতে যখন মাছ চাষ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই মাছগুলোকে খাবার দেওয়া লাগে। কিন্তু এই জিনিসগুলো আল্লাহর প্রদত্তভাবেই সমুদ্রে অনেক উপাদান থেকে বিভিন্ন খাবার তৈরি হচ্ছে। যেমন বড় একটা প্রকৃতির তিমি মাছ, ডলফিন মাছ দেখা যায়, বা আদার্স অনেক মাছ, যেগুলো অ্যাকচুয়ালি আমরা সচরাচর নাম জানি না। এই প্রকৃতির হিউজ পরিমাণ মাছ কিন্তু নদীতে দর্শক রয়েছে, নদীতে সাগরে রয়েছে, যা অ্যাকচুয়ালি আমরা 10 ভাগের 1 ভাগও আমরা অ্যাকচুয়ালি খেয়ে শেষ করতে পারবো না। আল্লাহর এই নিয়ামতগুলা আসলে অস্বীকার করার মতো না। তো পৃথিবীতে মানুষ যে পরিমাণ আমরা পুষ্করিণীর যে সচরাচর যে মাছগুলো ধরছি, তার বহু গুণ কিন্তু নদীতে, কয়েক গুণ নদীতে রয়েছে। এবং কি আমরা সাধারণভাবে মাছগুলোকে আমরা খাবার দিতে হয় বা বড় করার জন্য খাবার দেওয়া লাগে। এখন আল্লাহর দিনের এই নিয়ামত গুলা তারা সমুদ্রের তলদেশ, নদীর তলদেশে খাবার তৈরি হচ্ছে, বা এরকম উপাদান পরজীবী আছে, যে পরজীবীগুলো খেয়ে আসছে, এগুলো অ্যাকচুয়ালি মাছগুলার জীবনযাপন করছে, এবং ডে বাই ডে এগুলো বড় হচ্ছে। এক ঝাঁক মাছ, যেগুলো অ্যাকচুয়ালি খুবই অসাধারণ দেখতে দেখা যাচ্ছে, আর একসাথে খেলা করতেছে, যেটা আসলে সাধারণ পুকুরে চাষ করা এভাবে সম্ভব না, বা এগুলা সচরাচর বড় হবে না। দর্শক, এই জাতীয় যারা এই যে অসাধারণ একটা মাছ দেখতে পাচ্ছেন, যেটা আমরা কার্প মাছের মতোই, বাট এটার ফিচারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে। দর্শক, এই মাছগুলো অ্যাকচুয়ালি আমরা সচরাচর পুষ্করিণীতে কিন্তু একটা হয় না, হ্যাঁ, নদীতে তেমন একটা হয়ে থাকে। এবং ওরা স্বাধীনভাবে জীবিকা থেকে শুরু করে ওরা স্বাধীনভাবে জীবন চলাচল করে। একটা কার্প মাছ সুন্দরভাবে এটা খাবার খাচ্ছে বা পানি খাচ্ছে, তার ফুলকণারে দিয়ে। দর্শক, এই জাতীয় মাছ আসলে আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব ন্যাচারাল ভাবে দেখা যাচ্ছে এই জাতীয় যে বিষয়গুলো। দর্শক, অনেকগুলো মাছ একসাথে খেলা করছে। দর্শক, আমরা চাইলে কিন্তু এই মাছগুলা সাধারণভাবে পুষ্করিণীতে আমরা হয় না, যেটা আসলে নদীতে হয়ে থাকে। তো আল্লাহর এই নিয়ামত গুলা আসলে অস্বীকার করার মতো না। তো দর্শক, এই জাতীয় ভিডিও যারা খুব পছন্দ করেন, চেষ্টা করবো আপনাদেরকে ভালো এরকম আরো ভিডিও দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি এই জিনিসগুলা খুবই ভালো লাগে, মন ফ্রেশ রাখার জন্য অনেকটা ভূমিকা রাখি। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।